আমাদের হাসর হবে ফিলিস্তিন, সিরিয়া, ওটা হবে হাসরের ময়দান, ওটাই হলো হকের জায়গা। আমরা কি করছি আর তারা কি করছে? আল্লাহর ঘর রক্ষার জন্য জীবন দিচ্ছে হাসি মুখে। প্রথম কেবলা কোনটা বলেন? বাইতুল আকসা। প্রথম কেবলা কি? বাইতুল আকসা। নির্মাণ করেছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবী রাজত্ব করেছেন তিনি। ইতিহাস ওরা জেনে নিক, এই ঘর মুসলমানদের মসজিদ, এটা মুসলমানদের অধিকার, এটা ওই চোর ডাকাতরা আজকে মুসলমানদের প্রতি নির্যাতন করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন তুমি জিতবে, অবশ্যই তুমি জিতবে। ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হতে পারো জিততে পারবে। শর্ত হলো আমরা কি হব? বলেন কি হব? কার তালিকায়? মুসলিম হব। কার তালিকায়? আল্লাহ তাআলা। আমাদের দেশের তালিকা আছে না? আমাদের দেশে তো তালিকা আছে। আমাদের দেশের তালিকায় আছে মুসলিম কত, হিন্দু কত। তা আমার দেশের তালিকা অনুযায়ী কি আল্লাহ তালিকা নেবেন? আমার দেশের তালিকা অনুযায়ী কি সেই তালিকায় বিচার হবে? একজন আইডি কার্ড করতে গেছে, নিবন্ধন, আইডি কার্ড নেওয়ার জন্য নিবন্ধন নির্বাচন কমিশনে গেছে, তো দিয়ে আসছে। যেদিন নিতে যাবে, ডেলিভারি নেওয়ার দিন, যে দেখে তার নাম হচ্ছে নাজিবুল্লাহ। তার নাম কি? নাজিবুল্লাহ। যায় দেখে তার আইডি কার্ড তুলে দেখে নাউজুবিল্লাহ। নাজিবুল্লাহ কি হয়েছে? আমি দুনিয়াতে মুসলমান, ঠিক আছে, কিন্তু আখিরাতের আল্লাহর তালিকায় যা দেখবেন যে মুসলমান নাই, কিন্তু শুধু মুসলমান, ঠিক আছে, সামনে ও লাগানো আছে, ও মুসলমান, সব শেষ। এই জন্য কার তালিকায় থাকতে হবে? আমার নাম আসতে বলবেন না। কার তালিকায়? আল্লাহর তালিকায় থাকতে, আল্লাহর তালিকায় মুসলিম হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যা করো আমি তা জানি, এই জন্য তোমরা ঈমান আনো। এক নাম্বার কার উপরে? বলেন, আসতে বলবেন না। কার উপরে? আল্লাহ আমার আছেন না নাই? কোথায় আছেন বলেন? আসতে বলবেন না। কোথায় আছেন তিনি? তিনি আমাকে দেখেন না, তিনি আমাকে শোনেন না, তিনি আমাকে জানেন না। আমার ভিতরের সবচেয়ে দুঃখ সবচেয়ে বেশি বোঝেন তিনি কে? আসতে বলবেন না। তিনি কে? আমার আলোচনায় কি বিরক্ত হচ্ছেন আপনারা? দুই একজন করে কিন্তু নড়াচড়া করছেন। হ্যাঁ, এরকম বলতে হয় না, কোনো চিটামিটা নাই, সবাই সলিড। বলি আলহামদুলিল্লাহ। আমি একজন লোককেও যেতে দেব না। কেমন হয় বলেন? কেমন হয় বলেন? আমি কাউকে যেতে দেব না, কারণ আমার দোয়া দরকার। ফিলিস্তিনবাসীর জন্য আমাদের দোয়া করা দরকার। একটা লোককেও যেন বিনা কারণে, যদি কেউ যেতে চান তাহলে আমি ভাববো এটা এখানে কিছু মেকিং আছে। মিস্টার ইবলিস তো সয়দাবাদের মোড়ে আসে না কখনো, আসে কিনা বলেন? আসে, সয়দাবাদ আসে। এখানেও যে নাই তা না, ওর কিন্তু ডিপার্টমেন্ট কাজ করছে, ওর কিছু প্রতিনিধি আছে, ডিপার্টমেন্ট আছে। ওর কাজ হচ্ছে কেমন এখান থেকে তুলে নেওয়া যায়। যদি আপনার মন বলে আমি চলে যাই, ভাবতে হবে শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছে। একটু বসে থাকাও একটা ধৈর্যের কাজ, আর ধৈর্য একটা ঈমানের অংশ। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনতে বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর প্রতি ঈমান আনো, নবীর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহকে মানলে, রাসূলকে মানলে না ঈমান হবে না। রাসূলকে মানলে আল্লাহকে মানবে না, ঈমান হবে না। রাজা, কত সম্রাট, কত দাপুটে মানুষ চলে গেছে, যে যায় আর সে কখনো ফিরে আসে না। তবে আমরা হাসরে এক জায়গায় হব। জোরে বলি না ভাই ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মরহুম সভাপতি মহোদয়ের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। মাহফিল কমিটি, মাদ্রাসা কমিটি একটা অভিভাবককে হারিয়ে ফেলেছে।
সম্মানিত ভাইয়েরা, এটাই দুনিয়া। একজন চলে যায়, আরেকজন এটা স্থলাভিষিক্ত হয়ে যায়। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আমার নবীজিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার আগের সকল পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মরে যাওয়াটাই স্বাভাবিক, মরে যাওয়াটাই কি স্বাভাবিক। সম্মানিত ভাইয়েরা, আসুন, আমি খুব লম্বা কথা বলবো না, মাত্র দীর্ঘ কিছু কথা আমি বলার ইরাদা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমার যথারীতি অভ্যাস অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি সূরা তাগাবুন। সূরা তাগাবুনের 8, 9 এবং 10 এই আয়াতত্রয়, 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি। 3টি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ইনশাআল্লাহ আমরা ভরসা করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার রেজাল করিম কাউসারি ভাই মরহুম মকবুল এই সিরাজগঞ্জের একজন প্রথিতযশা পরিচিত একজন ওয়াইজ ছিলেন। এই বেলকুচির এক মাহফিলে কথা বলতে বলতে মঞ্চে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। এটাই দুনিয়া। এই 17 বছর ধরে আমার এইখানে পদচারণা, এই 17 বছরে কত ভাইয়ের বিদায় হয়েছে, কত মা বোনকে আমরা বিদায় জানিয়েছি। ঠিক একই লাইনে আমরা সেই একই পথেই আমাকে আপনাকেও ফিরে যেতে হবে। আমরা কিন্তু ফিরে যাব, এসেছিলাম আবার কি ফিরে যাব, মানে কি আমরা আসল জায়গায় আবার চলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আসল জায়গাটা হলো জান্নাত। আসল জায়গা কোথায়? জান্নাত। সম্মানিত ভাইয়েরা, কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, কিন্তু দুঃখ লাগে কি জানেন? এদেশের ম্যাক্সিমাম মানুষ কোরআনটা পড়তে পারে না। ম্যাক্সিমাম। আমি মালয়েশিয়া সফর ছিল, আমার মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়ার এমন কোন নাগরিক নাই, 60% সেখানে মুসলমান, এমন কোন নাগরিক নাই যে নাগরিক ইমামতি করার যোগ্যতা রাখে না। বলি আলহামদুলিল্লাহ। কেন জানেন? সেখানকার সিলেবাসে এটা কম্পালসারি। সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যা হবে হবে, তাকে ফান্ডামেন্টাল মৌলিক দ্বীনের মৌলিক জ্ঞানগুলো তাকে অবশ্যই অর্জন করতে হবে। এটা তাদের বাধ্যতামূলক। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম আমেরিকার সফরে গিয়েছেন। জুমার নামাজ পড়তে গেছেন, ইমাম তাকে দেখে, খতিব তাকে দেখে মেম্বার ছেড়ে দিয়ে বলতেছে আপনি নামাজ পড়াবেন। একটা দেশের প্রধানমন্ত্রী নামাজের দায়িত্ব পালন করলেন, জুমার নামাজের। উচিত তো এটাই, এটা ইসলামের সিস্টেম তো এটাই। স্বাধীনতার 50টি বছর, 52 বছর পার করেছি আমরা। এই পর্যন্ত কি এমন কোন দৃষ্টান্ত আমরা পেয়েছি দেশের কোন প্রেসিডেন্ট বা কোন প্রধানমন্ত্রী নামাজের খুতবা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন? দেখেছি আমরা। যেমন রাজা তেমন প্রজা, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত ভাইরা, আমি সবার কাছে আমার প্রথম আহ্বান থাকবে, আমরা সবাই কোরআনটা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। না শিখলে নামাজ হবে না, না শিখলে আপনি কোনো কাজ করতে পারবেন না, না শিখলে আপনি পঙ্গু, না শিখলে কোরআন আপনার বিরুদ্ধে রায় দেবে, না জানলে আপনি বিপদে পড়ে যাবেন। সংবিধান ছাড়া যেমন একটা সমাজ অচল, একটা ব্যক্তি অচল, একটা জাতি অচল, ঠিক তেমনি কোরআন ছাড়া আখিরাতেও একটা বান্দা সম্পূর্ণ অচল। এই জন্য কোরআনকে শুধু আলেমের না সবার? বলেন আলেমের না সবার? সবার। আমরা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। যদি ইচ্ছা করি পথ তৈরি করে দিবেন কে? আল্লাহ তাআলা। আমরা শিখে নেব। আমি খুব বড় আফসোস লাগে, এখানে যারা বসে আছেন
ম্যাক্সিমাম দাড়িওয়ালা না টুপিওয়ালা? কি ভুল বলেন, দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? বলেন, ম্যাক্সিমাম দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? দাড়ি ছাড়া। যদি আমি এখানে প্রশ্ন করি, যেখানে আমরা বসে আছি এখানে ম্যাক্সিমাম লোকগুলো বিড়ি খাওয়ালো না বিড়ি ছাড়ালো? বলেন, বিড়ি ছাড়া না বিড়ি খাওয়া? আল্লাহ, রাগ করতেছেন? অথচ আমরা উম্মত হিসেবে কি সর্বনিম্ন উম্মত না সর্বশ্রেষ্ঠ উম্মত? এমন শ্রেষ্ঠ বিড়ি খাইছি। বিড়ি খাওয়া কি কোনো কাজ? আসতে পারে, এটা কাম না অকাম। বিড়ি খেলে ভিটামিন বেশি হয়, স্বাস্থ্য ভালো থাকে, লাংস তাজা হয়। তাহলে আমাদের কি ডেভেলপমেন্ট আসলো? বসে বলে আমরা কি উন্নতি করলাম? ম্যাক্সিমাম মুসলমানের মুখে আজকে দাড়ি নাই, ম্যাক্সিমাম মুসলমান আজকে বিড়ি খায়, ম্যাক্সিমাম মুসলমান নামাজ পড়ে না, ম্যাক্সিমাম মুসলমান কোরআন পড়তে পারে না। তাহলে আমাদের এগুলো সফলতা না ব্যর্থতা? বলেন, সফলতা না ব্যর্থতা? শুধু ব্যর্থতা না মহা ব্যর্থতা? মহা ব্যর্থতা। রাগ করতেছেন নাকি? হুজুর ওয়াজ শুনতে আসলাম, আপনার এগুলো শোনার জন্য আসছে নাকি? বলার দরকার আছে না? বলেন তো। আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি। জীবনে তো বহু ওয়াজ শুনলাম, কিন্তু ওয়াজের আমল কতটুকু করতে পেরেছি? এই জন্য আমরা ওয়াজ যতটুকু শুনবো, প্ল্যান থাকতে হবে আমল করব তার চাইতে বেশি, শুনবো যতটুকু আমল করব বেশি। কিন্তু আজকে আমরা শুনি বেশি, আমল করি কম। আমল নেই বললেই চলে, যে কথাটা শুনবো সেই কথা আমলের জন্য চেষ্টা চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমলহীন ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। শুধু ঈমান আনলে পরে জান্নাত পাবে এমন কোনো কথা কোথাও নাই। আল্লাহ তাআলা যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে আমলে সালিহের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। খুব কমন একটা সূরা, যারা পড়েন ঠোঁট মিলিয়ে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার। গোটা কোরআন আপনার জানার আমলের যতটুকু প্রয়োজন সব তো আপনাকে মানতে হবে, ভালো কথা। তবে গোটা কোরআনটা আপনি জানবেন, পড়বেন, মানবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো বান্দা শুধু সূরা আসরটা যদি পড়ে যদি আমল করতে পারে, ওই বান্দার জান্নাতে যাওয়ার জন্য একটা সূরাই যথেষ্ট, তার নাম হলো সূরা আসর। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওয়াজ তো জীবনে বহু শুনলাম, নিজের জীবনের তো কোনো পরিবর্তন আনতে পারলাম না। বউটাকে পর্দায় নিতে পারলাম না, মেয়েটাকে বোরকা পরায় দিতে পারলাম না, নিজে বিড়ি ছাড়তে পারলাম না, মিথ্যা সাক্ষী দিতে ছাড়তে পারলাম না। ওয়াজ তো শুনলাম, ওয়াজ শুনে চোখের পানি ফেলে ফেলে যেতে যেতে বললাম, হারে এত সুন্দর বক্তা আসছিল, সুন্দর কণ্ঠ, কেঁদে ফেলে দিছি। কিন্তু কাঁদলাম ঠিক, শুনলাম ভালো, কিন্তু আমল তো কিছুই হলো না। এই জন্য আমলের দিকে চিন্তা করব আমরা। আমলের ঝুড়িটা কেমন হলো? একটা আয়াত আমাকে খুব ভাবিয়ে তোলে। খলিফা ওমর ফারুক যখন ওই আয়াতটা বলতেন, শিশুর মতো হাওমাও করে কাঁদতেন।
আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যাররা পরিমাণ, যাররা হলো এমন একটা পরিমাণকে বোঝানো হয়েছে যা খালি চোখে দেখা যায় না, মেশিন ছাড়া যা চোখে পড়ে না, এটাকে যাররা বলা হয়, যা খালি চোখে দেখা যায় না। এমন কিছু বান্দা ভালো যদি কোনো কাজ করে সেদিন সে আল্লাহর সামনে তা দেখতে পাবে। যদি যাররা পরিমাণ যদি খারাপ কাজও করে তাও সে সেদিন সে দেখতে পাবে। খুব হিসাব হবে। কার কথা? আসতে বলুন না, কার কথা? আল্লাহ পাই টু পাই হিসাব নিবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, লাতুসআলুন্না তোমাদেরকে অবশ্যই নুনে তাকিদ লামে তাকিদ অবশ্যই তোমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। নিয়ামত নিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে বানিয়ে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর দেওয়া পাঁচটা আশ্চর্য বৈশিষ্ট্য দেখেন। আমি যে কথা বলছি, এই যে কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষ যখন কথা বলে তখন সে তার ভিতরে 27টা স্তর পার করে তার মুখ থেকে কথা বের করতে পারে। 27টা স্তর, সুবহানাল্লাহ বলবেন না? জিহ্বার স্তর আছে। জিহ্বার স্তর হলো 357টা শক্তি স্তর আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার ভিতরে দিয়েছেন। এবং একটা মানুষ তার জিহ্বার ভিতরে 1.5 কোটিরও বেশি স্বাদ নিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। কত কোটি? 1.5 কোটি স্বাদ এই জিহ্বা নামক মেশিন আল্লাহ তাআলা এখানে সেট করে দিয়েছেন। খাই তো জন্মের খাওয়া, কিছুই তো মনে করি না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। এই যে চামড়া ৯৭৬৮ প্রকার চামড়া দিয়েছেন। কোন চামড়ার সঙ্গে কারো চামড়া মেলে না। এক্সিডেন্ট করেছেন, আপনার গালের চামড়া আপনার নড়ে গেছে, গালের চামড়া ছিলে গেছে। দুনিয়ার কোন চামড়া, দুনিয়ার গরুর চামড়া, ছাগলের চামড়া এখানে লাগালে হবে না। যার চামড়া ছিলে গেছে ওই ব্যক্তির পিছনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এক্সেস কিছু চামড়া দিয়েছেন, গোশত দিয়েছেন। নিতম্বের সাইডে কেটে নিয়ে সেই চামড়া লাগায় দিলে পরে তখন কাজ হবে। যেরকম সুবহানাল্লাহ। ওপেন হার্ট সার্জারি হয়, হার্ট ব্লক হয়ে যায়, তারের প্রয়োজন, রগের প্রয়োজন। গরু ছাগলের রগ দিয়ে হবে না, বাবার রগ দিয়ে ছেলের হবে না, ছেলের রগ দিয়ে বাবার হবে না। আমার আল্লাহ এমন আল্লাহ, মহান রব্বুল আলামিন প্রত্যেক বান্দার দেহের মধ্যে এক্সেস কিছু রগ রেখে দিয়েছেন। এই নিচের দুটা পায়ের নিচের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু এক্সেস রগ দিয়েছেন। ডাক্তার আগে পায়ের দিকে অপারেশন করে সেই রগটা বের করে আমার আপনার জন্য বাইপাস সার্জারির বন্দোবস্ত করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আঙ্গুলের ছাপ আছে না নাই? একটার সঙ্গে আরেকটা মিল আছে নাকি? 5টা আঙ্গুলে 5টা ছাপ। আমার আব্দুল সালাম ভাইয়ের 5টা আঙ্গুলে 5টা ছাপ, তার ছেলের আঙ্গুলে 5 আঙ্গুলে 5টা ছাপ। আমার আবু বকর ভাইয়ের 5টা আঙ্গুলে 5টা ছাপ। গোটা পৃথিবীর 700 কোটি মানুষের 700 কোটি হাতের এরকম করে পৃথক পৃথক ছাপ। ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারো ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আঙ্গুলের আগায় 157টা রেখা করে দিয়েছেন। একটার সঙ্গে আরেকটা কখনো মিলে না। তার বড় প্রমাণ হলো রেজিস্ট্রি অফিস। আসতে কবে ঠিক কিনা? যদি মিলে যেত রেজিস্ট্রি অফিসগুলো সচল হতো না অচল হতো? বলেন বলেন বলেন। অচল হয়ে যেত। আবার আপনি হজ করতে যান, পাসপোর্ট নিয়ে যান, পাসপোর্ট অচল হয়ে যেত। ইমিগ্রেশন হতো না, কিছুই হতো না, সব কিছু ভেঙে পড়তো, কোনো শৃঙ্খলা থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে বানিয়ে দিয়েছেন, কারণ মুখের অগ্রভাগের সঙ্গে 1 ইঞ্চি জায়গা, অথচ কারো সঙ্গে কারো মিল নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের চোখ দিয়েছেন, চোখেরও ফিঙ্গারপ্রিন্ট আছে। উন্নত বিশ্বের দিকে তাকাবেন অথবা আপনি মোবাইলের দিকে তাকাবেন, কি আই প্রিন্টার আছে না নাই বলেন?
ফেস লক আছে না নাই? আপনার মোবাইল কেউ খুলতে পারবে না, আপনার ফেস দিয়ে আপনি লক করে রেখেছেন, কেউ মোবাইলটা খুলতে পারবে না, ফেস লক। আল্লাহ রাব্বুল আলামিন চোখের প্রিন্টের সঙ্গে কারো চোখের প্রিন্ট মিল রাখেন নাই, প্রত্যেক চোখের প্রিন্ট আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই চোখটাকে ঠিক রাখার জন্য প্রত্যেক বান্দার চোখের পিছনে 1,70,000 চিকন চিকন সূক্ষ্ম রগ দিয়েছেন, 1,70,000 চিকন চিকন রগ দিয়েছেন। যখন মানুষ ঘুমায় রগগুলো সতেজ হতে থাকে, আর যখন কোন বান্দার যদি ওই 1,70,000 রগের ভিতরে একটা রগ যদি অচল হয়ে যায়, ওই বান্দার সঙ্গে সঙ্গে প্যারালাইজড হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই চোখটা বানায় দিয়েছেন কে? আর চোখ দিয়ে পরনের দিকে ছায়া থাকে কে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাতে হবে, আমাকে সময় দিতে হবে। সময় দিতে রাজি আছেন তো সবাই? আমি কিন্তু শুধু আপনাকে শোনাচ্ছি না, আমার এই কথা এখন প্রযুক্তি মুহূর্তের মধ্যে গোটা দুনিয়া হয়ে যায়। আপনি শুনছেন হাজার মানুষ, কিন্তু মিডিয়া শোনাচ্ছে কোটি কোটি মানুষকে। এজন্য আমাদের প্রত্যেকটা শব্দ বাক্য চিন্তা ফিকির করে বলার দরকার আছে না নাই? আর আজকের সমাজে সবচেয়ে বেশি দোষ ধরা হয় কাদের? দেখেন না, আকাম কুকাম করে ওরা, আর মামলা খায় হুজুররা। আছে না? এদেশে কি কোনোদিন ক্ষমতায় হুজুররা আসছিল? হুজুরও ক্ষমতাই নাই, চুরি করবে কি ক্ষমতা? এদেশের হুজুরদের যে ইমামদের যে বেতন দেওয়া হয়, এটাকে হাস্যকর না? হাস্যকর। এটা সুইপারের বেতন ইমামকে দেওয়া হয়। একটা সুইপার বেতন পায় 20,000, আর ইমাম বেতন পায় 8,000। আবার বেতন দিয়ে আবার সেক্রেটারি বলে, হুজুর আপনি এত টাকা দিয়ে কি করেন? আছে না? আজকে তাদের উপর মিথ্যা অভিযোগগুলো দেওয়া হয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দুনিয়াতে হারতে চাই, আমরা দুনিয়াতে হেরে যাব, সমস্যা নাই, কিন্তু আখিরাতে হারা যাবে না। আমরা আখিরাতে জিতবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আজকে যে সূরা থেকে তেলাওয়াত করছি সেই সূরার নামই হলো হার জিত। সূরার নাম কি? হার জিত। সূরাতুত তাগাবুন। এখান থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আলোচনার ধরন, প্রকৃতি সবার জানা আছে, সবাই জানেন। আমার আলোচনার মধ্যে আউল ফাউল কোনো কথা আমি পছন্দ করি না, এবং আমার যারা শ্রোতা, যারা শোনেন, তারাও আমি বিশ্বাস করি যে তারাও এরকম ধরনের আজের শ্রোতা তো কয়েকটা প্রকার আছে, আছে না? শ্রোতার মধ্যে কিছু ক্লাস আছে না নাই? আছে। ফাউল কিছু শ্রোতা আছে না? হুজুর একটু গরম করেন কি? আছে না? এরকম আছে না? গরম করে হুজুর একটু একটু মানে একটু একটু হাসাবেন না? আমার নবীজি জুমার খুতবা দিতেন, তার চোখ লাল হয়ে যেত। আমার নবীজি কথা বলতেন, সাহাবে কেরাম শুধু শুনতেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। আজকের কিছু কিছু মাহফিল হয়ে গেছে হাসির আড্ডাখানা, আছে না? চা খাওয়া দেখায়, তারপরে আরো কি কি আউল ফাউল, মাথার টুপি খুলে চুল দেখায়। এই সমস্ত বেদবদেরকে স্টেজ থেকে থাপ্পড় মেরে নেমে দেওয়া দরকার। বদমাইশ গুলো পরিবেশটা নষ্ট করে ফেলেছে এরা। কোরআনের শান, মান, মর্যাদা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা হারতে চাই না, জিততে চাই। বলেন, হারতে চাই না, জিততে চাই। কোরআন ছাড়া না কোরআন সহ? কোরআন সহ। কোরআন বাদ দিয়ে আপনি জিততে পারবেন, কোরআন নিয়ে আমরা জিতবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবুনের ভিতরে বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার।
আয়াতগুলো যে বলি কষ্ট হয় নাকি শুনতে আপনাদের? মাহফিল আলোচনায় যত আয়াত বেশি হবে বরকত তত বেশি হবে। বেশি করে আয়াত নিজেও পড়বেন, যার আয়াত যত বেশি মুখস্থ হবে জান্নাতে তার তালা তত বেশি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে হাফেজদের মাথায় যে পাঠিয়ে দেওয়া হলো, এর চেয়ে দামি মানুষ পৃথিবীতে আছে নাকি? একদিন বোঝা যাবে, যেই দিন হারজিদের দিন, হাফেজের দামটা কত, একজন হাফেজের মর্যাদা কত, হাফেজ যে কত দামি সম্পদ জাতির জন্য। দুঃখজনক হলো সত্য, আজকে হাফেজদের জন্য, হাফেজদের পিছনে তেমন কোনো দরদ নাই, তেমন কোনো মেহনত নাই, তেমন কোনো তাদের জন্য কোনো অর্থ খরচ না। সামান্য একটা ফুটবল, সামান্য একটা ক্রিকেট, এই ক্রিকেট নিয়ে একটু মারে, উইকেট পায়, ব্যাটিং করে, বোলিং করে, কোটি কোটি টাকা তাদের পিছনে বরাদ্দ হয়ে যায়। কি আছে না? আছে না? এরপরও আমরা খুশি। আমার দেশের মাদ্রাসাগুলো, মসজিদগুলো লাউ বেচার, কুদু বেচার টাকা দিয়ে চলে। আবার সেই মাহফিল মাদ্রাসার উন্নয়নের জন্য করতে গিয়া, সেই মাহফিল করতে গিয়ে আবার বলে না, করতে দেওয়া যাবে না, কারণ নাশকতা। নাশকতা, বদমাইশের মাত্রা থাকলে বদমাইশ যে এত মারাত্মক হয়, এমন কিছু বদমাইশ আছে না নয়? কষ্ট পাচ্ছেন নাকি? সব যুগে মুনাফিক ছিল, এখনো আছে। মুনাফিক আছে না নাই? ওদের কাছে ইসলাম সহ্য লাগে না, ইসলাম ভালো লাগে না। কবি নজরুল ইসলাম কলেজ ছিল ইসলামবাদ, সলিমুল্লাহ মুসলিম হল ছিল মুসলিমবাদ, ভার্সিটির মনোগ্রামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ছিল ওটা বাদ, সংবিধানে বিসমিল্লাহ তাও বাদ। যাদের কাছে বিসমিল্লাহ, আল্লাহ, রাসূল, ইসলাম, মুসলিম ভালো লাগে না, এরা মুসলমান নয়, মুনাফিকের বাচ্চা। আবার আমাদেরকে বলে আপনি স্লোগানও দিবেন, বুঝলো? মাহফিলে বলে স্লোগান দেওয়া যাবে না, কেন? কি এর মধ্যে জঙ্গি জঙ্গি গন্ধ আছে। এত ভয় ওদের, আল্লাহর নামের মধ্যেও ভয় করছে। আল্লাহর নাম শুনলে আমাদের ঈমান কমে না বাড়ে? আস্তে কমে না বাড়ে? সম্মানিত ভাইরা, ফিলিস্তিনদের অস্ত্র কি? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। নতুন বিয়ে হয়েছে এক মেয়ে, নতুন বিয়ে, মেডিকেলের ডাক্তার উনি, নতুন বিয়ে হয়েছে, বাসর ঘর ছেড়ে চলে গেছে পাথর খুঁটাতে, পাথর কুড়াতে গেছে। বল হলো সাবা করিম, তোমার বাসর ঘর, ফুলসজ্জার ঘর ছেড়ে তুমি এখানে আসছো কেন? বলতেছে বিছানায় ঘুমাবো গিয়ে জান্নাতে। দুনিয়াতে বিছানায় ঘুমাবো না, পাথর কুড়াচ্ছি বাতিলদের, ইহুদিদের মোকাবেলা করার জন্য। সম্মানিত ভাইরা, ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহ কাসীরা, কোন বাতিলদের মোকাবেলায় দাঁড়াবে, ওয়াযকুরুল্লাহ কাসীরা ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামটা, আল্লাহর তাকবীরটা বড় করে উচ্চকিত করো। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। সম্মানিত ভাইরা, ভয়ের কোনো কারণ নেই। আমরা মুসলমান, আমাদের জীবনে ঘাত প্রতিঘাত বিপদ আসবে। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? ফিলিস্তিনে যারা হামলা করছে, ওরা কি বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? আব্দুল সালামের বাড়ি, ওনার নামে রেজিস্ট্রি, জায়গা, সিএস, আরএস, এমআরআর, যা কিছু সবকিছু ওনার নামে। হঠাৎ করে প্রতিবেশ থেকে, অন্যান্য দেশ থেকে এসে হঠাৎ করে বলল, ভাই আমার থাকার জায়গা নেই, দোতলাটা আমার একটু দেন, ভাড়া নেব। 3 বছর পর আব্দুল সালাম, আপনি বের হয়ে যান, এই বাড়ি আমার। বলেন তো এটা কি বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? আজকে 74 বছর ধরে, যুগের পর যুগ, কত মার বুকটা খালি করেছে তারা। এগুলো দৃশ্য দেখা যায় না। সন্তানকে কোলে নিয়েছে, মাথার খুলি নাই।
সন্তানকে বের করে আনতেছে, পা নাই, হাত নাই, এরপরও বাবার মুখে হাসি, বলতেছে আমি শহীদের বাবা হতে পেরেছি। তারা জান্নাত পাবে, কারা জান্নাত পাবে বলে? চীন পণ্য বানায় আর ফিলিস্তিন খাঁটি মানুষ বানায়। আমাদের হাসর হবে ফিলিস্তিন, সিরিয়া, ওটা হবে হাসরের ময়দান, ওটাই হলো হকের জায়গা। আমরা কি করছি আর তারা কি করছে? আল্লাহর ঘর রক্ষার জন্য জীবন দিচ্ছে হাসি মুখে। প্রথম কেবলা কোনটা বলেন? বাইতুল আকসা। প্রথম কেবলা কি? বাইতুল আকসা। নির্মাণ করেছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীর রাজত্ব করেছেন তিনি। ইতিহাস ওরা জেনে নিক, এই ঘর মুসলমানদের মসজিদ, এটা মুসলমানদের অধিকার, এটা ওই চোর ডাকাতরা আজকে মুসলমানদের প্রতি নির্যাতন করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন তুমি জিতবে, অবশ্যই তুমি জিতবে। ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হতে পারো জিততে পারবে। শর্ত হলো আমরা কি হব? বলেন কি হব? কার তালিকায়? মুসলিম হব। কার তালিকায়? আল্লাহ। আমাদের দেশের তালিকা আছে না? আমাদের দেশে তো তালিকা আছে। আমাদের দেশের তালিকায় আছে মুসলিম কত, হিন্দু কত। তা আমার দেশের তালিকা অনুযায়ী কি আল্লাহ তালিকা নেবেন? আমার দেশের তালিকা অনুযায়ী কি সেই তালিকায় বিচার হবে? একজন আইডি কার্ড করতে গেছে, নিবন্ধন, আইডি কার্ড নেওয়ার জন্য নিবন্ধন নির্বাচন কমিশনে গেছে, তো দিয়ে আসছে। যেদিন নিতে যাবে, ডেলিভারি নেওয়ার দিন, যে দেখে তার নাম হচ্ছে নাজিবুল্লাহ। তার নাম কি? নাজিবুল্লাহ। যায় দেখে তার আইডি কার্ড তুলে দেখে নাউজুবিল্লাহ। নাজিবুল্লাহ কি হয়েছে? আমি দুনিয়াতে মুসলমান, ঠিক আছে, কিন্তু আখিরাতের আল্লাহর তালিকায় যা দেখবেন যে মুসলমান নাই, কিন্তু শুধু মুসলমান, ঠিক আছে, সামনে ও লাগানো আছে, ও মুসলমান, সব শেষ। এই জন্য কার তালিকায় থাকতে হবে? আমার না, আসতে বলবেন না, কার তালিকায়? আল্লাহর তালিকায় থাকতে। আল্লাহর তালিকায় মুসলিম হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যা করো আমি তা জানি, এই জন্য তোমরা ঈমান আনো। এক নাম্বার কার উপরে বলেন? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ আমার আছেন না নাই? কোথায় আছেন বলেন? আসতে বলবেন না, কোথায় আছেন তিনি? তিনি আমাকে দেখেন না, তিনি আমাকে শোনেন না, তিনি আমাকে জানেন না। আমার ভিতরের সবচেয়ে দুঃখ সবচেয়ে বেশি বোঝেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমার আলোচনায় কি বিরক্ত হচ্ছেন আপনারা? দুই একজন করে কিন্তু নড়াচড়া করছে। হ্যাঁ, এরকম বলতে হয় না, কোনো চিটামিটা নাই, সবাই সলিড। বলি আলহামদুলিল্লাহ। আমি একজন লোককেও যেতে দেব না। কেমন হয় বলেন? কেমন হয় বলেন? আমি কাউকে যেতে দেব না, কারণ আমার দোয়া দরকার। ফিলিস্তিনবাসীর জন্য আমাদের দোয়া করা দরকার। একটা লোককেও যেন বিনা কারণে, যদি কেউ যেতে চান তাহলে আমি ভাববো এটা এখানে কিছু মেকিং আছে। মিস্টার ইবলিস তো সয়দাবাদের মোড়ে আসে না কখনো, আসে কিনা বলেন? আসে, সয়দাবাদ আসে। এখানেও যে নাই তা না, ওর কিন্তু ডিপার্টমেন্ট কাজ করছে, ওর কিছু প্রতিনিধি আছে, ডিপার্টমেন্ট আছে। ওর কাজ হচ্ছে কেমন এখান থেকে তুলে নেওয়া যায়। যদি আপনার মন বলে আমি চলে যাই, ভাবতে হবে শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছে। একটু বসে থাকাও একটা ধৈর্যের কাজ, আর ধৈর্য একটা ঈমানের অংশ। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনতে বলছেন ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর প্রতি ঈমান আনো, নবীর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহকে মানলে, রাসূলকে মানলে না ঈমান হবে না। রাসূলকে মানলে আল্লাহকে মানবে না, ঈমান হবে না।